হ্যালো এভরিওয়ান, অল অফ ইউ আর বিং ওয়েলকাম। আজকে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে যে ওহমের সূত্র। তো আমরা ওহমের সূত্রটা পড়বো, কিন্তু আমরা একদমই বাস্তবিক জীবনে যেসব ঘটনা ঘটে সেই সব ঘটনাগুলোকে আমরা এক্সাম্পল হিসাবে নিয়ে পড়বো। তো একেবারে বাস্তবিকভাবে আমরা বিষয়টা দেখব। কি, ধরো এরকম একটা তার আছে। হুম ওহমের সূত্র এমন কিছু কঠিন বিষয় নয়, একদমই ইজি একটা বিষয়। এরকম একটা তার আছে, তো এই তারের মধ্যে আমি কারেন্ট পাঠাবো। এই তারের মধ্যে আমি কারেন্ট পাঠাবো। তো কারেন্ট পাঠানো মানে কি? ইলেকট্রনগুলোকে পাঠানো। ইলেকট্রন ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। হ্যাঁ, একটা তারের মধ্যে আমি কারেন্ট পাঠাচ্ছি, তার মানে কি এই ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে। এইবার আমি ভাবলাম যে এই ইলেকট্রনগুলোকে আমি আরো জোরে পাঠাবো। এই ইলেকট্রনগুলোকে আমি আরো জোরে পাঠাবো। ধরো এই ইলেকট্রনগুলো, ধরো হচ্ছে যে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ঠিক আছে। 10 মিটার পার সেকেন্ড বেগে ইলেকট্রন যায় না, যদিও আমি বোঝানোর খাতিরে বলছি। তুমি ভাবলে যে এই ইলেকট্রনগুলোকে তুমি আরো জোরে পাঠাবে, ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে পাঠাবে, মানে এই ইলেকট্রনগুলোর স্পিড বাড়িয়ে দেবে। তো তুমি সেটা কি করে করতে পারো সেইটা সম্বন্ধে আমাদের বিখ্যাত বিজ্ঞানী ওহম তার সূত্রে আমাদের বলেছে। বোঝা গেল? তাহলে ওহমের সূত্রতে আমরা কি জানবো? ওহমের সূত্রতে আমরা জানবো যে এই যে কোনো একটা তারের মধ্যে কারেন্ট যাচ্ছে। কারেন্ট যাওয়া মানে তোমাদের বাড়িতে হয়, তোমরা সেটা বুঝেছো। আচ্ছা, এই তারের মধ্যে যে কারেন্ট যাচ্ছে তার স্পিডটাকে আমি বাড়াবো আর কি, বা বেশি পরিমাণে আমি আধান পাঠাবো। তাহলে আমরা সের জন্য কি করতে পারি? কিছুই নয়। তো বিজ্ঞানী ওহম বলে যে এই তারের প্রান্তে যে বিভব প্রভেদ আছে, হ্যাঁ, ধরো এটা হচ্ছে যে 10 ভোল্ট আর এটা হচ্ছে যে 5 ভোল্ট। হ্যাঁ, আচ্ছা, যদিও হচ্ছে যে ইলেকট্রনগুলো 5 ভোল্ট থেকে 10 ভোল্টের দিকে যাবে, কারেন্ট হচ্ছে যে 10 ভোল্ট থেকে 5 ভোল্টের দিকে আসবে। 5 ভোল্ট, 10 ভোল্ট। ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার অপোজিটে আসে, তোমরা জানো কারেন্ট তার অপোজিটে আসে, এটুকুনি আমরা জানি, ঠিক আছে। এইবার আমরা চাইছি কি? আমরা চাইছি যে এই ইলেকট্রনগুলোকে আরো স্পিডে পাঠাতে। তাহলে আমি কি করতে পারি? কিছুই নয়। দেখো, হচ্ছে যে আমরা করে দেবো কি, 10 ভোল্টটাকে আমরা 20 ভোল্ট করে দিলাম। হ্যাঁ, 20 ভোল্ট যেই করে দেবো আর এদিকে 5 ভোল্ট হয়ে গেল। হ্যাঁ, তখন আমি দেখবো যে এই ইলেকট্রনগুলো আরো বেশি স্পিডে যাচ্ছে, আরো বেশি। তখন হচ্ছে দেখো ইলেকট্রনের বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? তার মানে আমি আলটিমেটলি কি করলাম? আলটিমেটলি আমি কিছুই করলাম না, আলটিমেটলি আমি বিভব প্রভেদটা বাড়িয়ে দিলাম। দেখো, প্রথম ক্ষেত্রে আমাদের বিভব প্রভেদ কত ছিল? 10 ভোল্ট মাইনাস 5 ভোল্ট। আচ্ছা, আমরা তো জানি যে কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, যেমন হচ্ছে যে ঝড় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়, ঠিক তেমনই কারেন্টও উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। আর কারেন্ট যেদিকে যায় ইলেকট্রন তার অপোজিটে যায়, তার মানে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। তাহলে আমাদের এখানে কত পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে? বিভব প্রভেদ 5 ভোল্ট। বোঝা গেল? আচ্ছা, এখানে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? 20 ভোল্ট মাইনাস 5 ভোল্ট, তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে 15 ভোল্ট। তো যেই আমি 15 ভোল্ট বিভব প্রভেদ মানে কি এই প্রান্তের বিভবের সাথে এই প্রান্তের বিভবের পার্থক্যকে আমরা বলছি বিভব প্রভেদ। যেই আমি তাদের বিভব প্রভেদটাকে বাড়িয়ে দেব, কি করব? যেই আমি তাদের বিভব প্রভেদটা বাড়িয়ে দেব, এই ইলেকট্রনগুলো আরো স্পিডে যাবে। বোঝা গেল ব্যাপারটা? আরো বেশি স্পিডে যাবে বা আরো বেশি সংখ্যায় বেশি যেতে পারে। বোঝা গেল ব্যাপারটা? তো ওহমের সূত্র আমাদের এটাই বলে। ওহমের সূত্র তাহলে আমরা কি ওহমের সূত্র সম্বন্ধে আমি কি জানতে পারছি? যে আমরা একটা তারের মধ্যে দিয়ে আমরা ইলেকট্রনকে পাঠাবো, বা তারের মধ্যে দিয়ে আমি কারেন্ট পাঠাবো। এবার কি করে পাঠালে ওই কারেন্টটা খুব ফাস্ট যাবে বা বেশি পরিমাণে যাবে? বোঝা গেল? তো সেটা আমরা ওহমের সূত্র থেকে জানতে পারি। কি করে? যদি তারের দুই প্রান্তের বিভব প্রভেদ আমরা আরো বাড়িয়ে দিই। বোঝা গেল? আচ্ছা, এবার তাহলে আমি ওহমের সূত্রটাকে দেখি যে কি ছিল ওহমের সূত্র। দেখো, ওহমের সূত্র তাহলে আমাদের বলে হচ্ছে যে বিভব প্রভেদ ভি আর একটা হচ্ছে যে প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা সম্বন্ধে আমাদের ওহমের সূত্র বলে। এবার হচ্ছে যে প্রবাহ মাত্রাটা কি, বিভব প্রভেদ কি, সেগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তাও আমি এই প্রবাহ মাত্রাটা সম্বন্ধে একটু আলোচনা করে দিচ্ছি। হচ্ছে যে
প্রবাহ মাত্রাটা কি, কোনো একটা তার নিলাম, এই তারের একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যে কটা আমার হচ্ছে যে ইলেকট্রন যায় বা আধান যায় আর কি, ঠিক আছে। তো ধরো এইটুকু একক প্রস্থচ্ছেদ, এখানে 5 মিনিটে আমার 60খানা ইলেকট্রন যায়, হ্যাঁ সরি 5 সেকেন্ডে আমার 60টা ইলেকট্রন যায়, তাহলে এর প্রবাহ মাত্রা মানে কি, 1 সেকেন্ডে কটা ইলেকট্রন যায়, তাহলে 1 সেকেন্ডে আমার ইলেকট্রন যাবে 12টা, এটাকে আমরা বলি 12 অ্যাম্পায়ার আর কি, বুঝা গেল। তো হচ্ছে যে প্রবাহ মাত্রা ব্যাপারটা এটা। আচ্ছা, এবার ওহমের সূত্রে একটু আগে আমরা কি জানলাম, ওহমের সূত্রে এই প্রবাহ মাত্রাটা বাড়াবো, মানে 1 মিনিটে আমি 12 জায়গায় আমি চাইছি যে 20টা ইলেকট্রন যাক, 20টা ইলেকট্রন আমার যাক 12 জায়গায়। কি করবো তাহলে, তার দুটোর দুই প্রান্তের বিভব প্রভেদকে একটা এক রাখবো আর একটাকে বাড়িয়ে দেবো, বা একটাকে বাড়াবো একটাকে আরো কমিয়ে দেবো, তাহলে বিভব প্রভেদ আরো কি হবে, বেড়ে যাবে, বোঝা গেল ব্যাপারটা। তো বিজ্ঞানী ওহম বলেন যে কোনো একটা তারের যদি আমরা ভৌত অবস্থা অপরিবর্তিত রাখি, ভৌত অবস্থার মধ্যে মানে উষ্ণতা অপরিবর্তিত রাখি বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইত্যাদি যদি আমি অপরিবর্তিত রাখি, হ্যাঁ, তাহলে ওই তারের প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সমানুপাতিক, ওই তারের প্রবাহ মাত্রা কিসের সমানুপাতিক, বিভব প্রভেদের সমানুপাতিক। তো সেটা কি আমি বুঝিয়েছি অলরেডি, মানে এরকম একটা যদি তার হয়, তারের মধ্যে দিয়ে একটা কারেন্ট তো যাচ্ছে, হ্যাঁ, তারের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো যাচ্ছে, ইলেকট্রন এগুলো ইলেকট্রনই আর কি, ইলেকট্রন যাচ্ছে, এবার একক ক্ষেত্রফল দিয়ে যেটুকু যাচ্ছে সেটাকে আমরা বলবো কি, প্রবাহ মাত্রা। এবার আমি চাইছি যে এখানে প্রথমে তো আমার 12টা ইলেকট্রন যাচ্ছিল, হ্যাঁ, এখন আমি চাইছি যে 20টা যাক, হ্যাঁ, তাহলে কি করতে পারি, ধরো এটার ভোল্ট হচ্ছে 10 ভোল্ট, তাহলে এটা 5 ভোল্ট, এটা তাহলে আমি 20 ভোল্ট যেই করে দেবো, হ্যাঁ 20 ভোল্ট করে দেবো, 5 ভোল্ট রাখবো, তাহলে আমরা দেখবো যে এখানে আমাদের 20টা ইলেকট্রন যাচ্ছে, যদিও অঙ্কের হিসাবে নয়, আমি জাস্ট তোমাদের এটা বোঝানোর ক্ষেত্রে খাতিরে বলছি। তাহলে ওহমের সূত্র আমাদের এটা বলছে যে কোনো একটা পরিবাহী তারের যদি আমরা ভৌত অবস্থাকে অপরিবর্তিত রাখি, তাহলে ওই তারের প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সমানুপাতিক। তাই তো আমরা একদম হাতে কলমে এক্সাম্পলের মাধ্যমে দেখে নিচ্ছি। তাহলে আমি যদি কোনো একটা তারের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্সকে বাড়িয়ে দিই, তাহলে আরো বেশি সংখ্যক ইলেকট্রন হুড়মুড় করে যাবে, আরো বেশি সংখ্যক, এবং তাদের স্পিডও বাড়তে পারে, বোঝা গেল, আরো বেশি সংখ্যক ইলেকট্রন যাবে, তাহলে হচ্ছে যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, মানে তখন এই ক্ষেত্রফলটার মধ্যে দিয়ে বেশি সংখ্যক ইলেকট্রন যাবে, তাহলে বেশি সংখ্যক ইলেকট্রন 1 সেকেন্ডে যদি একক ক্ষেত্রফল দিয়ে যায়, তাহলে আমার প্রবাহ মাত্রাও বেড়ে যাবে, বোঝা গেল। তাহলে বলছে যে বিভব প্রভেদ এর সাথে প্রবাহ মাত্রা সমানুপাতিক, এটাই হচ্ছে যে ওহমের সূত্র, বোঝা গেল। তো এইবার আমরা যদি হচ্ছে যে এই প্রপোর্শনাল সাইনটাকে ওঠাই, তাহলে হচ্ছে যে আমাদের একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, তো সেই ধ্রুবকটার মান হচ্ছে যে আর আই। এবার হচ্ছে যে আর মানে হচ্ছে যে আমরাকে বলা হয়, আমরা বলি যে রোধ, আর মানে হচ্ছে যে রোধ, বুঝে গেল। এইবার এটা ওহমের সূত্র থেকে পেলাম। এবার রোধ মানে অ্যাকচুয়ালি কি, রোধ মানে কিছুই নয়, কোন একটা তারের মধ্যে দিয়ে যদি আমি ইলেকট্রনগুলোকে আমি পাঠাতে চাই, তাহলে ইলেকট্রনগুলো এদিকে যেতে চাইবে, কিন্তু কেউ না কেউ ইলেকট্রনের এই দিকে যাওয়ার এগেনস্টে একটা বাধা সৃষ্টি করবে, ইলেকট্রনগুলোকে এই দিকে যাওয়ার এগেনস্টে বাধা সৃষ্টি করবে, বোঝা গেল। তো সেই বাধাটাকে ওভারকাম করেই তো ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে যাবে, হ্যাঁ, এই ইলেকট্রনগুলোর এই বাধাটাকে অতিক্রম করে এই ইলেকট্রনগুলো তো তবে এইদিকে যাবে, তবে তো কারেন্ট প্রবাহ হবে, আদারওয়াইজ তো হবে না, ঠিক আছে। তাহলে এই ইলেকট্রনগুলো এদিকে যাওয়ার থেকে বাধা কেউ না কেউ দেবে, হ্যাঁ। তো সেই বাধা দিয়ে কি করে, ইলেকট্রনের অ্যাকচুয়াল স্পিডকে কমিয়ে দিচ্ছে, ইলেকট্রনের অ্যাকচুয়াল স্পিডকে আমাদের কমিয়ে দিচ্ছে, বোঝা গেল ব্যাপারটা। তো ধরো ইলেকট্রনের প্রথমে স্পিড ছিল হচ্ছে যে 20, হ্যাঁ, মানে যদি রোধ নেই 20 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, এবার এই রোধটা অ্যাপ্লাই হয়ে সেই স্পিডটাকে কমিয়ে ধরো 15 মিটার পার সেকেন্ড করে দিচ্ছে। তার মানে রোধ মানে কি, কোনো একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে ইলেকট্রন যাওয়ার সময় যে ফ্যাক্টরগুলো হচ্ছে যে ওই ইলেকট্রনের গতির এগেইনস্টে বাধা সৃষ্টি করে, তাদের আমরা বলি রোধ, বোঝা গেল ব্যাপারটা। কিন্তু আমরা নর্মাল কারেন্টে হচ্ছে যে আমরা ইলেকট্রনের গতিপথটাকে ধরি না, আমরা ধরি হচ্ছে যে কারেন্টের গতিপথ। তাহলে কি, কোনো একটা প্রবাহী তারের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার সময় যে ফ্যাক্টরগুলো বাধা প্রয়োগ করে তাকে আমরা বলবো যে রোধ, বোঝা গেল ব্যাপারটা, একদম ক্রিস্টাল ক্লিয়ার আশা করি হয়েছে।
তাহলে আমরা ওহমের সূত্র ব্যাপারটা বুঝলাম কোথা থেকে আসে, একদম বাস্তবিক জীবনের এক্সাম্পল নিয়ে বুঝলাম। তাহলে তাহলে ওহমের সূত্রটা আমরা কি পেলাম, ভি ভ্যারিজিয়াস সরি ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আমরা কি পেলাম ওহমের সূত্রে আর আই আর পেলাম। তার মানে এটাকে আমরা একটা বর্তনীর মাধ্যমে দেখে নিই। ধরো এরকম একটা ব্যাটারি আছে, প্লাস মাইনাস, বোঝা গেল। এইবার ধরো হচ্ছে যে এই ব্যাটারিটাকে আমি এরকম ভাবে একটা বর্তনী দিয়ে আটকে দিলাম আর কি, আর এটা হচ্ছে যে রোধ, বোঝা গেল। আর রোধ, হ্যাঁ, আর আমার এখানে রোধ, ঠিক আছে। আচ্ছা, আর আমরা অ্যাজুম করলাম, মানে ধরে নিলাম যে এই তারটার কোনো রোধ নেই। অ্যাকচুয়ালি রোধহীন তো কিছু হয় না, এই তারেরও রোধ আছে, আমরা ধরে নিলাম যে তারটার কোনো রোধ নেই, বোঝা গেল। তাহলে কি হবে, অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে যাচ্ছে, কিন্তু আমরা ইলেকট্রনের গতিপথটাকে আমরা বিবেচনা করবো না, আমরা বিচার করি যে প্লাস চার্জ আর কি, মানে কারেন্টটা। তাহলে কারেন্টটা এখান থেকে এদিকে যাবে, যাওয়ার সময় এখানে বাধাপ্রাপ্ত হবে, এইটা হচ্ছে রোধ। মানে এই জায়গাটায় হচ্ছে যে ইলেকট্রনের স্পিডটাকে থামিয়ে দেওয়া হয়, যেরকম সেই রাস্তার পাশে কিছু বালি দেওয়া থাকে না, ওই বড় বড় হাইওয়েগুলোর পাশে বালি দেওয়া থাকে, হ্যাঁ, মানে বালির উঁচু ঢিবি করা থাকে, যাতে কি হয় অনেক সময় লরিগুলো ব্রেক ফেল হলে ওই বালির উপর দিয়ে যাওয়ার সময় তার স্পিড এমনিই কমে যায়, ফলে নিয়ন্ত্রণে আনা যায় বড় সড়ো অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বাঁচানোর জন্য, ঠিক আছে। তো দেখো কারেন্ট যখন এখান থেকে এদিকে যাবে তখন হচ্ছে যে কি হবে, এখানে তার গতিটা বাধাপ্রাপ্ত হবে, হ্যাঁ, এবং তারপরে হচ্ছে যে আবার সেটা এদিকে চলে আসবে, আবার এখান দিয়ে এসে আবার এখান দিয়ে যাবে এবং এখানে চলে আসবে, বোঝা গেল ব্যাপারটা। তো এই যে আর এর কাছে এসে ইলেকট্রনটা কিছু না কিছু এনার্জি নষ্ট করবে, হ্যাঁ, কিছু না কিছু এনার্জি তো আমার নষ্ট করবে আর এর কাছে এসে, হ্যাঁ। তাহলে সেইটার মান কত হয়, ভি ইকুয়াল টু আই আর, বোঝা গেল ব্যাপারটা। তার মানে এই প্রান্তের পোটেনশিয়াল আর এই প্রান্তের পোটেনশিয়ালকে যদি আমি মাইনাস করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আই আর, বোঝা গেল ব্যাপারটা, ক্লিয়ার। আচ্ছা, এইবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইএমএফ ও অভ্যন্তরীণ রোধ, ইএমএফ ও অভ্যন্তরীণ রোধ, বোঝা গেল। আচ্ছা, সবার আগে আমরা বুঝবো ইএমএফ ব্যাপারটা কি, যদিও আমরা আগের ভিডিওতে বুঝেছিলাম ইএমএফ ব্যাপারটা কি। ইএমএফ কিছুই নয়, এরকম একটা ব্যাটারি নেব, প্লাস মাইনাস, যদি আমি একটা বর্তনী এর সাথে অ্যাড করে দিই, বর্তনীতে যদি আমার কোনো কিছু না লাগানো থাকে, শুধু নর্মাল তার লাগানো থাকে, বোঝা গেল, হ্যাঁ, বর্তনীতে যদি আমার কোনো কিছু না লাগানো থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে যে তখন কি হবে, কারেন্ট এদিক থেকে এদিকে এসে প্রবাহিত হবে, কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হবে না, বোঝা গেল। আচ্ছা, তার মানে ইএমএফ মানে বোঝাচ্ছে যে ব্যাটারির অ্যাকচুয়ালি অকাতটাকে আর কি, বোঝা গেল। অ্যাকচুয়ালি অকাত আর কি, অকাত ওয়ার্ডটা তোমরা পরিচিত এবং আশা করি অকাত ওয়ার্ডটা ভালো করে বুঝতে পারবে, ওর জন্য আমি এই ওয়ার্ডটাকে ইউজ করছি আর কি, বোঝা গেল। তাহলে এখানে আমার কি কোনো রোধ টোধ আছে, কিছুই নেই। রোধ মানে ধরো বাল্বও হতে পারে, ফ্যান হতে পারে, এইগুলো হচ্ছে রোধের মধ্যে পড়ে, এই বর্তনীতে কিছুই লাগানো নেই। তাহলে আমি যদি এইখান থেকে যদি একটা হচ্ছে যে আধানকে ঘুরিয়ে আনতে, যেটুকু কৃতকার্য করতে হবে আমাকে, কৃতকার্য করলে আমাকে তো এনার্জি তো অবশ্যই ড্রপ হবে, তাই না। কাজ করতে গেলে আমাদের তো শক্তি অবশ্যই নষ্ট করতে হবে, হবে তো, কাজ করতে গেলে আমাদের শক্তি তো অবশ্যই লাগবে। তাহলে হচ্ছে যে এখান থেকে এইটুকু ঘুরিয়ে আনতে যে পরিমাণ কার্য করতে হবে, সেই কার্যটাকে আমরা বলেছি যে ইএমএফ, হ্যাঁ। এবার এই কার্যটা করতে আমাদের শক্তি দিতে হবে, হ্যাঁ, সেই শক্তিটা আমরা তো ওই কার্যটা করার জন্য আমরা তো সেই শক্তিটাকে দেব, তাহলে সেইটাকে আমরা বলছি যে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। এখানে ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, কিন্তু এটা কোনো বল নয়, বোঝা গেল ব্যাপারটা। অ্যাকচুয়ালি কি, একটা আধানকে এখান থেকে এই অবধি ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, আর সেই কাজ করার জন্য আমাদের শক্তি দিতে হয়, তো ইএমএফ হচ্ছে যে শক্তির সাথে সঙ্গতিপূর্ণ, বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা, তাহলে ইএমএফ মানে কি বোঝায়, ব্যাটারির অ্যাকচুয়াল অকাত বলতে পারো, মানে তোমাদের মনে রাখার খাতিরে আর কি, এই ফিজিক্সে এইসব ওয়ার্ডগুলো ব্যবহার হয় না, ঠিক আছে। আর যদিও ওয়ার্ডটা হয় অকাত আর কি, অকাত নয় আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এইবার হচ্ছে যে ধরো সেম জিনিসে আমি এখানে একটা রোধ লাগিয়ে দিলাম,
হ্যাঁ, ধরো আমি এখানে একটা রোধ লাগিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এর মান হচ্ছে যে আর, ঠিক আছে, এর রোধের মান হয়ে যাচ্ছে যে আর, বোঝা গেল ব্যাপারটা। তাহলে এখন হচ্ছে যে একটা আধান, একটা যদি আমি ইলেকট্রন পজিটিভ আধানকে আমি ধরি সাপোজ, বা ধরো কারেন্টকে আমি এখান থেকে এই বরাবর থেকে আনছি, হ্যাঁ, এই বরাবর আনছি, এখানে কি হবে, বাধাপ্রাপ্ত হবে। এখানে কি হবে, অবশ্যই আমাদের বাধাপ্রাপ্ত হবে। বোঝা গেল ব্যাপারটা, এখানে আমাদের বাধাপ্রাপ্ত হবে, ঠিক আছে। বাধাপ্রাপ্ত হওয়ার জন্য কি হবে, আমাদের পোটেনশিয়াল ড্রপ হবে বা বিভব নষ্ট হবে, বোঝা গেল। হ্যাঁ, তাহলে সেইটার ভ্যালু কত, আমাদের সেইটার ভ্যালু বিজ্ঞানী ওহম বলেছে যে সেটার ভ্যালু হবে এইটার মধ্যে যদি প্রবাহ মাত্রা যদি আই হয়, প্রবাহ মাত্রা যদি আই হয়, তাহলে এইখানে আমার কতটা বিভব নষ্ট হবে, আই আর, বোঝা গেল। হ্যাঁ, এখানে বিভব নষ্ট হবে যে আই আর, বোঝা গেল। আচ্ছা, এবার আধানটা এখান দিয়ে আসলো, সরি কারেন্টটা এখান দিয়ে আসলো, আসার পরে এখান দিয়ে আসলো। এইবার কি হবে, এই ব্যাটারির মধ্যেও, ব্যাটারির মধ্যে কি থাকে বলো তো, ব্যাটারির মধ্যে থাকে তরল আর কি, মানে এখানে ইলেকট্রোলাইট দেওয়া থাকে আর কি, বুঝতে পারলে, যে কারণে মাইনাসটা ডাইরেক্ট এদিকে আসতে পারে না, বুঝতে পারলে। এবার কারেন্টটা এই দিক থেকে এদিকে আসবে। হ্যাঁ, তো এইখানে ব্যাটারির মধ্যেও কিছু রোধ থাকে, ব্যাটারির মধ্যেও কিছুটা একটা রোধ থাকে, তাহলে এখানেও আমাদের কিছুটা পোটেনশিয়াল ড্রপ হবে, হবে তো, অবশ্যই পোটেনশিয়াল ড্রপ হবে। ধরো এইটার ভ্যালু আমাদের হচ্ছে যে স্মল আর, ঠিক আছে, আর প্রবাহ মাত্রা তো আই, এখান থেকেও আই প্রবাহ মাত্রা হবে, বোঝা গেল, হচ্ছে যে আই প্রবাহ মাত্রা তো ছিল, আর হচ্ছে এখানকার রোধটার ভ্যালু হচ্ছে যে আই আর, বোঝা গেল ব্যাপারটা। হ্যাঁ, তাহলে ওহমের সূত্রানুযায়ী তাহলে এটার ভ্যালু কত হবে, এইখানে আমার কতটা পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, আই স্মল আর, বোঝা গেল ব্যাপারটা, ক্লিয়ার। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল ইএমএফ ব্যাপারটা বুঝলাম, এবং হচ্ছে যে এর সাথে যে অভ্যন্তরীণ বিভব, তারপরে হচ্ছে যে সরি, এটা হচ্ছে বর্তনীর রোধ, আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে এটা, ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ ব্যাপারটা আমরা বুঝলাম, বোঝা গেল। এইবার আমরা ওহমের সূত্র থেকে কি জানি, ভি ইকুয়াল টু আই আর, এটা তো আমি জানি, ভি ইকুয়াল টু আমরা কি জানি, আই আর। তাহলে এখান থেকে যদি আমি প্রবাহ মাত্রা বার করি, তাহলে কি হবে, প্রবাহ মাত্রা যদি আমি বার করি, তাহলে এর কি হবে, আই ইকুয়াল টু ভি বাই আর হবে, তো আই ইকুয়াল টু ভি বাই আর, এটা তো আমাদের ওহমের সূত্র বলে যে দুই প্রান্তের বিভব প্রভেদ, তাই তো। কিন্তু এই ব্যাটারির অ্যাকচুয়াল অকাতটা কত, ব্যাটারির অ্যাকচুয়াল অকাতটা কত, মানে যেটা ইএমএফ সেটা তো অ্যাকচুয়ালি অকাত ব্যাটারির, সেটার ভ্যালু কত, ই। হ্যাঁ, এখানে ব্যাটারির অ্যাকচুয়াল অকাত তো ই, বুঝতে পারলে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু অ্যাকচুয়াল অকাত বাই, এখানে কটা রোধ আছে, এই একটা রোধ, এই একটা রোধ, তাহলে এই দুটো রোধই তো আছে, তাহলে আর প্লাস স্মল আর, বুঝতে পারলে। এই যে আমরা এখানে যে ভি ব্যাপারটা বুঝছো, এখানে ভি মানে বিভব প্রভেদ, ঠিক তেমনই ব্যাটারির অ্যাকচুয়াল বিভব প্রভেদ কত, অ্যাকচুয়াল বিভব প্রভেদ তো ই, তাই না, অ্যাকচুয়াল বিভব প্রভেদ ই, আর এই ই অ্যাকচুয়াল বিভব প্রভেদটাই এই রোধের এগেনস্টে কাজ করছে, আবার এই রোধের এগেনস্টেও কাজ করছে। তাহলে হচ্ছে যে আমরা প্রবাহ মাত্রা কত পাবো, আই ইকুয়াল টু ই বাই এই বিভব, এই রোধটা প্লাস এই রোধটা, কারণ কি এই ফর্মেই তো আমি লিখছি, বোঝা গেল। তাহলে যদি আমি হচ্ছে যে কোনাকুনি গুণ করি, তাহলে কি হবে, ই ইকুয়াল টু আই আর প্লাস হচ্ছে যে আই স্মল আর, আই স্মল আর, বুঝতে পারলে। এবার আমরা এই যে ওহমের সূত্র অনুযায়ী এই আই আরটাকে আমরা ভি লিখতে পারি, অবশ্যই পারি। তাহলে আমরা কি লিখতে পারি, ই ইকুয়াল টু কি ভি প্লাস আই আর, লিখতে পারি ভি প্লাস আই আর। এই আই আরটা কি, এই আই আরটা হচ্ছে যে এই ব্যাটারির জন্য নষ্ট হওয়া বিভব, বুঝতে পারলে। আর এই ভিটা কি, এই ভিটা হচ্ছে যে এই বর্তনীর জন্য নষ্ট হওয়া বিভব, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আবার এই ভিটা দিয়ে এই দিকের পোটেনশিয়াল আর এই দিকের পোটেনশিয়াল ডিফারেন্সকেও বোঝায়, ঠিক আছে। এখানে যে বিভব থাকবে আর এখানে বিভব তো আলাদা হবে অবশ্যই, নইলে তো ইলেকট্রন এদিক থেকে এদিকে যেতই না আর কি। তাহলে হচ্ছে যে এই ইটা হচ্ছে যে ব্যাটারি অ্যাকচুয়াল আকার যখন কোনো রোধ না থাকবে, আর হচ্ছে যে ভিটাকে ভাবো যে চোর, ব্যাটারি অ্যাকচুয়াল অকাত আছে যে এনার্জি দিয়ে এখানে পাঠাচ্ছে, এবার ধরো এখানে কিছু এনার্জি চোর আছে, এখানেও এনার্জি চোর আছে, বুঝতে পারলে। হ্যাঁ, সেই এনার্জি চোরগুলো হচ্ছে যে এনার্জি আমাদের চুরি করে নিচ্ছে, তাহলে হচ্ছে যে আমাদের ব্যাটারি যে অকাতটা দেখাবে যদি আমরা মাপি, তাহলে সেটা কি
মানে ভোল্টমিটার দিয়ে মাপি, তাহলে সেটা কি এক হবে? অবশ্যই না, এক হবে না। ধরো ব্যাটারির অ্যাকচুয়াল আকার যদি আমার হচ্ছে যে 4 ভোল্ট থাকে, এবার ধরো এরকম রোদ টোদ লাগিয়ে দিলে আমাদের ধরো এখানে 3.2 ভোল্ট দেখাচ্ছে। 2 ভোল্ট আমার হচ্ছে যে এই ভি এর মান দেখাচ্ছে আর কি, বোঝা গেল? মানে এই দুই প্রান্তে যদি আমি হচ্ছে যে ভোল্ট মিটার লাগাই, তাহলে হচ্ছে যে আমার 3.2 ভোল্ট আমাদের দেখাবে, বুঝতে পারলে? হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাটারির হচ্ছে যে অকাত হচ্ছে 4 ভোল্ট, বোঝা গেল? আচ্ছা, তার মানে নিশ্চয়ই হচ্ছে যে আমার কোথাও না কোথাও হচ্ছে যে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, সেই ড্রপটা কোথায় হচ্ছে? এই যে এখানে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আমি হচ্ছে যে ব্যাটারির যদি দুই প্রান্তের বিভব প্রভেদ বার করি, এই প্রান্ত আর এই প্রান্তের বিভব প্রভেদটা বার করি, হ্যাঁ, এই প্রান্ত আর এই প্রান্তের বিভব প্রভেদটা যদি বার করি, তাহলে কি হবে? তার মানে এই ভি এর মানটাকে বার করা, এই প্রান্ত আর এই প্রান্তের বিভব প্রভেদ বার করা মানে কি? ভি এর মানটা বার করা তো অবশ্যই। তাহলে আমরা কি করতে পারি? ভি ইকুয়াল টু, আচ্ছা এভাবে করতে পারি হচ্ছে যে ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর, বুঝা গেল? তো এটাই হচ্ছে যে সূত্র, ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর। তার মানে দেখো এই সূত্রটাকে যদি আমরা লজিক্যালি বলি তাহলে কি হবে? হ্যাঁ, ব্যাটারির অ্যাকচুয়াল একটা অকাত আছে, মানে হচ্ছে যে এনার্জি ট্রান্সফার করার, বুঝতে পারলে? একটা অ্যাকচুয়াল অকাত আছে, কিন্তু সেখানে একটা চোর বসানো আছে। সেখানে একটা কি বসানো আছে? চোর। সেই চোরটা হচ্ছে যে এই চোরটা, সেই চোরটা হচ্ছে যে তার থেকে কিছু পরিমাণ এনার্জি চুরি করে নেয়। হ্যাঁ, তাহলে সেই চোরটা হচ্ছে যে এই চোরটা বা এই চোরটা কিছু পরিমাণ এনার্জি চুরি করে নিল। হ্যাঁ, চুরি করার পরে ব্যাটারিটা এনার্জিটা নিয়ে এসে এবার এক জায়গায় পরিমাপ করা হচ্ছে। দেখি তোর যেটা হচ্ছে লরিতে করে মালপত্র যখন নিয়ে যায় হচ্ছে যে চেক করে যে কতটা মাল আছে, ঠিক তেমনই হচ্ছে যে এক জায়গায় চেক করা হচ্ছে যে তোর কাছে কতটা মাল আছে দেখি। তো সেই পরিমাণটা কি? এই যে ভি, হ্যাঁ, সেই পরিমাণটা ভি। অ্যাকচুয়াল মাল কত আছে? এই যে চোরটা তো চুরি করে নিয়েছে, তার মানে হচ্ছে যে এখান থেকে বেরিয়েছিল ই নিয়ে, চুরি করে নিচে আই আর পরিমাণ, ঠিক আছে? তাহলে এখন অ্যাকচুয়াল মাল, এখন মাল কত থাকবে? এই যে ভি পরিমাণ, বুঝতে পারলে? তো এটা আমরা গল্পের আকারে একেবারে বুঝলাম। ক্লিয়ার আশা করি। হ্যাঁ, তার মানে দেখো আবার ব্যাপারটা আমি বলছি। এখান থেকে ধরো একটা লরি মালপত্র বোঝাই করে নিয়ে বেরিয়েছে, এক লরি এখান দিয়ে মালপত্র নিয়ে বোঝাই করে নিয়ে বেরিয়েছে, ঠিক আছে? এইবার হচ্ছে যে এখানে হচ্ছে যে কিছু দিতে হবে। আচ্ছা, মালপত্র নিয়ে বেরিয়েছে, হ্যাঁ, তাহলে হচ্ছে অ্যাকচুয়াল মালপত্রের পরিমাণ হচ্ছে যে ই, বোঝা গেল? হ্যাঁ, অ্যাকচুয়াল মালপত্রের পরিমাণ ই। আচ্ছা, এবার এখানে কিছু পরিমাণ মালপত্র চোরে চুরি করে নিল, ঠিক আছে? তাহলে সেই মালপত্রটা তো মাইনাস হয়ে যাবে, মাইনাস আই আর। হ্যাঁ, তাহলে এখন লরিতে কতটা মালপত্র আছে দেখাবে, সেটা কি হবে? ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর। তো আশা করি এই সমীকরণটা বুঝতে তোমাদের খুব একটা অসুবিধা নেই। এবার আমরা এই সমীকরণ সংক্রান্ত কতগুলো অঙ্ক দেখবো, তাহলে তোমাদের কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম অঙ্ক বলছে যে পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ 230 ভোল্ট হলে, আচ্ছা, পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ 220 ভোল্ট, 20 ভোল্ট, 230 ভোল্ট। আচ্ছা, যখন প্রবাহ মাত্রা 5 অ্যাম্পায়ার তখন রোধ কত? তাহলে আরেকবার অঙ্কটা পড়ি। পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে যে 230 ভোল্ট, হ্যাঁ, যখন প্রবাহ মাত্রা 5 অ্যাম্পায়ার তখন রোধ কত? তো অঙ্কটা একদমই ইজি অঙ্ক, কিন্তু হচ্ছে যে অঙ্কটাকে আমাদের হচ্ছে প্রথমে একটু ডায়াগ্রাম এঁকে বুঝে নিই, যাতে আমাদের পরবর্তী অঙ্কগুলোকে সলভ করতে গিয়ে কোনো রকম ভাবনা চিন্তায় না পড়তে হয়। একটা সোজা অঙ্ক আমরা বেশ ভালো করে বুঝলে ওই সোজা অঙ্কের কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা অনেক জটিল জটিল অঙ্ক সমাধান করতে পারি। কিন্তু আমাদের সোজা অঙ্কটাকেও কিন্তু ভালো করে শিখতে হবে, যাতে আমাদের কোনো কনসেপ্ট ওখানে শেখাতে না বাকি থাকে। হ্যাঁ, তার মানে কি? এরকম একটা ব্যাটারি লাগানো আছে, ব্যাটারি প্লাস মাইনাস, ঠিক আছে? এই প্রান্তের বিভব আর এই প্রান্তের বিভবের পার্থক্য হচ্ছে যে 230 ভোল্ট, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, এবার এখান থেকে একটা তার লাগানো আছে, এখানে একটা তার লাগানো আছে, ঠিক আছে? তাহলে এইখানে হচ্ছে যে ধরো একটা রোধ আছে, হ্যাঁ, সেখানে একটা রোধ আছে। আচ্ছা, হ্যাঁ, এবার বলছে যে এখান থেকে কারেন্ট প্রবাহ হচ্ছে, কারেন্ট প্রবাহ হচ্ছে মানে কি? প্রবাহ মাত্রা আর কি। হ্যাঁ, প্রবাহ মাত্রা মানে কি? একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে কয়টুকু যাচ্ছে, তার মানে ধরো এইটুকুর মধ্যে দিয়ে ধরো 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? মানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, হ্যাঁ, তাহলে সেটা প্রবাহ মাত্রা হয়ে যাচ্ছে। তাহলে এইটার মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখানে কি হবে? বাধাপ্রাপ্ত হবে, হ্যাঁ, বাধাপ্রাপ্ত হয়ে আবার কারেন্টটা এদিক থেকে এদিকে যাবে, বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, তাহলে আমার এখানে প্রবাহ মাত্রা আই মানে কত হচ্ছে? যে 5 অ্যাম্পিয়ার চলছে, 5 অ্যাম্পিয়ার আমার এখান থেকে কারেন্ট চলছে। আচ্ছা, তাহলে আমরা ওহমের সূত্র মানে কি জানি? তাহলে হচ্ছে যে এখানে এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে আমাদের কি দেখা যাবে? একটা পোটেনশিয়াল
ড্রপ দেখা যাবে, পোটেনশিয়াল আমাদের একটা গ্যাপ দেখা যাবে বিভব প্রভেদ, মানে এখানে তো আমাদের পোটেনশিয়াল ড্রপ হবে কিছুটা। হ্যাঁ, তাহলে এই প্রান্তের বিভব প্রভেদ আর এই প্রান্তের বিভব প্রভেদ কি এক হবে? হ্যাঁ, এখন না। তো সেই বিভব প্রভেদ, এই প্রান্ত আর এই প্রান্তের বিভব প্রভেদের মান কত হবে? ভি ইকুয়াল টু আই আর, ঠিক আছে। তাহলে আমাদের ভি বলে দিচ্ছে কত? ভি বলে দিচ্ছে যে 230 ভোল্ট। হ্যাঁ, আর আই এর ভ্যালু কত? 5 অ্যাম্পায়ার। আর এর ভ্যালু আমাকে বার করতে বলেছে। তাহলে হচ্ছে যে আমরা কি করব, আর ইকুয়াল টু 230 বাই 5। তাহলে 4 5 20, 4 6, আচ্ছা 4 5 20, আচ্ছা ঠিকই তো ছিল। 5 দিয়ে 4 5 20, 5 6 30। তাহলে আমাদের আর এর ভ্যালু বেরোচ্ছে যে হচ্ছে যে 46 ওহম। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তো আশা করি এই অঙ্কটা বুঝতে তোমাদের একদমই অসুবিধা নেই, আর অঙ্কটা বোঝার মতো এমন কিছু ছিলও না, যদিও অঙ্কটা খুবই ইজি একটা অঙ্ক, কিন্তু এই অঙ্কটার মাধ্যমে আমরা এত বড় একটা কনসেপ্ট বুঝে নিলাম, যে কনসেপ্টটা কিন্তু ফার্দার এই সংক্রান্ত জটিল অঙ্ক করতে তোমাদের কাজে লাগবে। তো আমরা কোনো একটা জটিল জিনিস বুঝতে পারি না কেন, কারণ আমাদের সোজা জিনিস সম্বন্ধে পর্যাপ্ত নলেজ সংগ্রহ করিনি। সোজা জিনিস বলে অহংকারে ভুগছিলাম, তাই আমরা পর্যাপ্ত নলেজ হচ্ছে যে সোজা জিনিসটাকে গ্রহণ করিনি, সোজা জিনিস থেকে আমরা গ্রহণ করিনি, তাই আমরা সোজা জিনিসের কনসেপ্টকে কাজে লাগিয়ে জটিল অঙ্ক করতে পারি না। এবার বলছে যে পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ 2 ভোল্ট এবং পরিবাহী প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার হলে ওই পরিবাহীর রোধ কত? তার মানে একই অঙ্ক। পরিবাহী, এরকম একটা পরিবাহী, এরকম একটা রোধ আছে, ব্যাটারি লাগানো আছে। তো ব্যাটারিকে এরকম চিহ্নও দেয়, একটা বড় দাগ একটা ছোট দাগ। বড় দাগ মানে প্লাস প্রান্ত আর ছোট দাগ মানে মাইনাস প্রান্ত, আর এটা হচ্ছে যে রোধ। ঠিক আছে, তাহলে হচ্ছে যে এই দুই প্রান্তে হচ্ছে যে আমার রোধ কত, এই দুই প্রান্তে আমার বিভব প্রভেদ কত হবে? এখানে যেহেতু পোটেনশিয়াল ড্রপ হয়েছে, কত আমাদের বলে দিচ্ছে যে 2 ভোল্ট, আর এখান দিয়ে কারেন্ট যাচ্ছে কত? 10 অ্যাম্পায়ার। ঠিক আছে, তাহলে এই আর এর ভ্যালুটা আমাকে জানতে চেয়েছে। তাহলে আমরা কি জানি? ভি ইকুয়াল টু আই আর, জানি তো ভি ইকুয়াল টু আই আর। তাহলে আমাদের ভি এর ভ্যালু 2 ভোল্ট বলে দিচ্ছে, আই এর ভ্যালু আমাদের 10, আর আর এর ভ্যালু আমরা জানি না। তাহলে কি হবে? 2/10 ইকুয়াল টু আর। আচ্ছা, তাহলে কত হবে? 1/5। আচ্ছা, 1/5 ইকুয়াল টু আর। তাহলে হচ্ছে যে আমাদের 0.20, 0.20 হচ্ছে যে আমাদের, বা 0.2 ওহম আমাদের হচ্ছে যে আর এর ভ্যালু। আচ্ছা, 5 কে, হ্যাঁ 0.2 হবে আর কি। 0.2 ওহম হচ্ছে যে আমাদের রোধের ভ্যালু। বোঝা গেল? আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার তার পরের অঙ্কটা দেখি। হচ্ছে যে দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ একই, দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ একই, এদের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার অনুপাত 1:3। হ্যাঁ, পরিবাহী দুটোর রোধের অনুপাত কত? ঠিক আছে, অঙ্কটা আরেকবার পড়ি। এই অঙ্কটা একটুখানি জটিল মানে এর থেকে, কিন্তু এই অঙ্কটা পড়ার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো, যে জানা থেকে আমরা পরবর্তীতে কঠিন অঙ্ক সমাধান করতে পারবো। যে দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ একই, তার মানে আমরা একটুখানি বোর্ড থেকে মুছবো। তাহলে এবার আমি আর বর্তনী টাইপের আঁকছি না, আমি জাস্ট এরকম ভাবে আঁকছি। এই একটা পরিবাহী, এই একটা পরিবাহী। হ্যাঁ, তো আমাদের অঙ্কে কি বলেছে? যে দুটি পরিমাণের বিভব প্রভেদ একই। ঠিক আছে, তার মানে বিভব প্রভেদ একই মানে কি? ইলেকট্রন এখান দিয়ে যে স্পিডে যাবে, এখান দিয়ে আমাদের ইলেকট্রন সেই স্পিডে যাবে, বা সেই পরিমাণেই যাবে। বোঝা গেল ব্যাপারটা? সেই পরিমাণেই যাবে। এটাই তো বিভব, একই বিভব প্রভেদের মানে বোঝায়। বোঝা গেল? হ্যাঁ, বিভব প্রভেদ মানেটা কি? এই প্রান্তে একটা বিভব আছে, এই প্রান্তে একটা বিভব আছে। ধরো এটা 10 ভোল্ট, এটা 5 ভোল্ট। হ্যাঁ, এটাও 10 ভোল্ট, এটা 5 ভোল্ট। তাহলে এই 10 ভোল্ট মাইনাস 5 ভোল্ট, যেটাকেই বলছে যে হচ্ছে যে বিভব প্রভেদ। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে বলছে যে দুটি পরিবাহীর হচ্ছে যে বিভব প্রভেদ একই, তার মানে এখান দিয়ে আমি যদি ইলেকট্রন পাঠাই বা কারেন্ট পাঠাই, তাহলে এ যা স্পিডে যাবে এও তাই স্পিডে যাবে, বা একই পরিমাণ যাবে। আচ্ছা, এটার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার অনুপাত 1:3। মানে ধরো এখান দিয়ে হচ্ছে যে ইলেকট্রনটা 1 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এখান দিয়ে 3 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। হলো কেন এমনটা? একই বিভব প্রভেদ মানে কি? দুই প্রান্ত, এখান দিয়ে ইলেকট্রন যে স্পিডে যাওয়ার কথা, এখান দিয়ে সেই স্পিডে যাওয়ার কথা, কিন্তু আমাদের অঙ্কে বলছে যে এই ইলেকট্রনটা 1 মিটার পার সেকেন্ড বেগে যায়, এই ইলেকট্রনটা হচ্ছে যে 3 মিটার পার সেকেন্ড বেগে যায়।
আচ্ছা 1 মিটার 3 মিটার এটা কিন্তু আমি শুধুমাত্র বোঝানোর খাতিরে বলছি, বোঝা গেল? অ্যাকচুয়ালি কোয়ান্টিটিকে বোঝায়, বোঝা গেল ব্যাপারটা, পরিমাণকে বোঝায় আর কি। তো 1 মিটার পার সেকেন্ড আর এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, এত বেগে যাচ্ছে ইলেকট্রনটা। তাহলে নিশ্চয়ই এখানে কিছু না কিছু ফ্যাক্টর আছে যেটা হচ্ছে যে এই ইলেকট্রনের বাধা, এখানে ইলেকট্রনটাকে বেশি বাধা দিয়েছে আর এখানে ইলেকট্রনটাকে কম বাধা দিয়েছে। তাই তো এ বেশি স্পিডে যাচ্ছে আর এ কম স্পিডে যাচ্ছে, বোঝা গেল ব্যাপারটা? একই স্পিডে যাওয়ার কথা, যেহেতু দুটো প্রান্তের বিভব প্রভেদ একই, কিন্তু হচ্ছে যে আমার এ কম স্পিডে যাচ্ছে, এ বেশি স্পিডে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এর অ্যাকচুয়াল স্পিডটাকে হচ্ছে যে স্পিড ব্রেকার দিয়ে খুব কমিয়ে দেওয়া হয়েছে, বোঝা গেল? আর এর অ্যাকচুয়াল স্পিডটা হচ্ছে যে স্পিড ব্রেকার লাগানো হয়েছে কিন্তু অতটাও লাগানো হয়নি। তাহলে এইটাকে আমরা কি বলি? এই স্পিডটা I1, এটা I2, যেহেতু আমার দুটো সেম নয়। আচ্ছা এবার এইটা I1 হয়ে গেছে, মানে এটা স্পিডটা কম, তার মানে নিশ্চয়ই এখানে রোধ বেশি হবে, তাহলে সেটাকে আমরা R1 ধরবো, আর এটার রোধটাকে আমরা ধরবো যে R2। একটা জিনিস মনে রাখো, এটাকে আবার তোমরা আর এটাকে আর ধরতে যেও না। কেন যাবে না? কারণ দেখো এখানে রোধের মান বেশি, এখানে রোধের মান কম, তাহলে একটা রোধ বেশি হবে আর একটা রোধ কম হবে, তার মানে দুটো রোধের ভ্যালু আলাদা আলাদা বেরোবে, অবশ্যই তো আলাদা আলাদা বেরোবে। আচ্ছা তবেই তো স্পিডটা কমিয়ে দিচ্ছে। এবার যেখানে আমাদের এক কি বলেছে, এক বলেছে যে বিভব প্রভেদ, মানে ভি, এটারও ভি এটারও ভি, বোঝা গেল ব্যাপারটা? তো এই তো আমাদের অঙ্ক, বোঝা গেল? তাহলে আমরা অঙ্কটাকে করি। দুটি পরিবাহীর বিভব প্রভেদ একই, তাহলে আমরা কি জানি সূত্রে? আমরা জানি ভি ইকুয়াল টু IR হয়, হ্যাঁ এটা তো আমরা জানি। আচ্ছা তাহলে হচ্ছে যে প্রথম পরিবাহীর ক্ষেত্রে কি হবে? ভি ইকুয়াল টু হচ্ছে যে প্রথম পরিবাহীর প্রবাহ মাত্রা কত হচ্ছে যে আমাদের বলেছে যে 1x, হ্যাঁ 1x ইন্টু আর, হ্যাঁ যেহেতু অনুপাত বলেছে তাহলে একটা x দিয়ে গুণ করে নিতে হয়, ঠিক আছে? আচ্ছা আর দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে আমাদের কি হবে? দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে এই ভি ইকুয়াল টু IR সূত্রে বসাবো, তাহলে দ্বিতীয় সূত্রে ভি I2 এর ভ্যালু কত? 3, তাহলে কি হবে? 3x ইন্টু R2, ঠিক আছে? এবার আমাদের অঙ্কে কি বলেছে? অঙ্কে আমাদের বলেছে যে রোধের অনুপাত কত আছে, এটা R1 হবে, হ্যাঁ অঙ্কে আমাদের বলেছে যে রোধের অনুপাত কত, তাহলে আমরা এখান থেকে যদি R1 এর ভ্যালুটা বার করি তাহলে কত হবে? R1 এর ভ্যালুটা কত যদি বার করি তাহলে V বাই x হয়ে যাবে, তাই না? আর এখান থেকে যদি আমি R2 এর ভ্যালুটা বার করি তাহলে কত হবে? V বাই 3x হয়ে যাবে, তাই না? V বাই 3x। এবার আমাকে R1 আর R2 চেয়েছে, তাহলে হচ্ছে যে R1 বাই R2 যদি আমি বার করি তাহলে কি হবে? V বাই x বাই কি হবে? V বাই 3x হয়ে যাবে, তাহলে হচ্ছে যে এটা উল্টে যাবে, R1 বাই R2 সমান সমান কি হবে? V বাই x ইন্টু 3x বাই V, তাহলে হচ্ছে যে এই V কেটে যাবে, x কেটে যাবে, তাহলে হচ্ছে যে আমাদের কত বেরোচ্ছে? যে R1 ইস্টু R2 ইকুয়াল টু হচ্ছে যে 3:1। তো আজকের ভিডিও এই অবধি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে এই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে পারো।